ধরেন স্যালারি দিছে, ব্যাংকে পে করছে 80,000 টাকা এমপ্লয়ের অ্যাকাউন্টে, সেখান থেকে আবার টিডিএস ডিডাক্ট করছে 2,000 টাকা, মানে কাল্পনিক আর কি অ্যামাউন্ট। এমপ্লয়ির এমপ্লয়ের পার্ট থেকে পিএফ কাটা হয়েছে 8,000, এমপ্লয়ের পিএফ দিছে 8,000। এরকম সিচুয়েশনে কী হবে জার্নাল? তা মাসের শেষে আমরা যখন একটা প্রভিশন করি, যারা নতুন তারা বুঝবে কি, মানে আইডিয়া হয়তো হবে না। প্রভিশন হচ্ছে অ্যাকাউন্টিংয়ের যে কনসেপ্ট, সেটা হচ্ছে যে মাসের খরচ, হ্যাঁ, মানে কি বলবো, মানে ম্যাচিং প্রিন্সিপাল আর কি ফলো করতে হয়, যে রেভিনিউয়ের সাথে আমার খরচটা ওই মাসেই ওই পিরিয়ডেই বুকিং দিতে হয়। তো যেহেতু স্যালারিটা আমার ওই মাসের স্যালারি, ওই মাসের সাথে রিলেটেড, সেহেতু ম্যাচ করতে হলে আমাকে ওই মাসে বুক দিতে হবে। কিন্তু স্যালারিটা আমি পেমেন্ট করব পরের মাসে। অনেক কোম্পানিতে মাসের স্যালারি মাসে দেয়, কিন্তু কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিতেই পরে দেয়। ধরেন স্যালারিটা আপনি দেবেন পরের মাসের 5 তারিখে, 10 তারিখে, কিন্তু স্যালারিটা তো ধরেন স্যালারিটা হচ্ছে, এটা হচ্ছে অগস্ট, সরি এটা কি জুলাই না? হ্যাঁ, এটা হচ্ছে জুলাই। তাহলে জুন মাসের স্যালারি ধরেন আপনি আজকে দিচ্ছেন 6 তারিখে, তাহলে এন্ট্রি তো আপনি আজকে দিবেন, এন্ট্রি দিবেন আপনি জুনের 30 তারিখে। হ্যাঁ, আপনি এন্ট্রি আজকেও দিতে পারেন, কিন্তু সিস্টেমে ডেট দিবেন জুনের 30 তারিখ, কারণ মান্থ ক্লোজিং করতে অনেক সময়, সরি ইয়ার ক্লোজিং করতে বা মান্থ ক্লোজিং করতে অনেক সময় লেট হয়ে যায়, 2 দিন 3 দিন 10 দিন হয়ে যায়। এটা কোম্পানির এমপ্লয়ারে কতটুকু এফিশিয়েন্ট এবং গুছায় কাজ করে, বা ক্রস ফাংশনাল ডিপার্টমেন্টগুলো কেমন, যেহেতু অন্য ডিপার্টমেন্ট থেকে বিল আসে, হ্যাঁ, ইন্টারনাল অডিট রিলিজ করে, এগুলো কেমন, এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে। তাহলে আপনাকে তখন 30 তারিখে সেটা এন্ট্রি দিতে হবে, 30 তারিখের ডেটে। এটা নট নেসেসারি যে 30 তারিখে এন্ট্রি দিবেন। তো ওই ডেটে আপনাকে প্রভিশন ক্রিয়েট করতে হবে। আপনি চাইলে ওই ডেটেও করতে পারেন, যেহেতু অনেক কোম্পানিতে অ্যাকাউন্টস হ্যান্ডেল করে পেরোল, অনেক কোম্পানিতে এইচআর হ্যান্ডেল করে, তো সেখান থেকে আপনাকে অ্যামাউন্টগুলো দিবে। আপনাকে তো আর আপনি অ্যাকাউন্টসে কাজ করেন বলে তো আপনাকে আর, হ্যাঁ, ডিটেল দিবে না যে আপনার ইচ এমপ্লয়ি স্যালারি কত, সবগুলো যোগ হয়ে কত, কারণ এটা তো কনফিডেন্সিয়াল জিনিস। আপনাকে হয়তো ডিপার্টমেন্ট ওয়াইজ, হ্যাঁ, ভ্যালুগুলো দিবে, অ্যাগ্রিগেট যে অ্যামাউন্টটা। এখানে তাই আমার স্যালারি এক্সপেন্স কত? আমার স্যালারি এক্সপেন্স হচ্ছে 90,000 টাকা। কীভাবে? স্যালারি 80,000, 2,000 টাকা টিডিএস দিছি, আর আমি দিছি হচ্ছে আপনার 8,000 টাকা, সরি, এমপ্লয়ার থেকে কেটে নিছি 8,000 টাকা। তাহলে এমপ্লয়ের স্যালারি হচ্ছে, এমপ্লয়ের স্যালারি হচ্ছে 90,000। তাহলে আমি লিখলাম আমার স্যালারি এক্সপেন্স, আমার এক্সপেন্স তো 90,000 বুক করতে হবে। স্যালারি এক্সপেন্স 90,000, এমপ্লয়ের পিএফ কন্ট্রিবিউশন একটা অ্যাসেট অ্যাকাউন্ট, এখানে লিখলাম 8,000 টাকা, কারণ এখানে আমি প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দিব, এটা আমি ফিউচারে করবো, ডিসবার্স করবো। তো 8,000 টাকা, তো স্যালারি এক্সপেন্স তো আমি তখন পে করি না, তাহলে সেটা আমার পেয়েবল হয়ে থাকবে। তাহলে আমি লিখলাম স্যালারি পেয়েবল 80,000 টাকা আমি অ্যাকচুয়ালি আমার এমপ্লয়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিব। টিডিএস দিব হচ্ছে 2,000 টাকা, এখনও দিই নেই, দিব হচ্ছে আগামী মাসে গিয়ে। আমি তো 30 তারিখ এন্ট্রি দিয়েছি 2,000। এমপ্লয়ির প্রভিডেন্ট ফান্ড পেয়েবল 2,000, আর কোম্পানি অর্থাৎ এমপ্লয়ার যে প্রভিডেন্ট ফান্ডটা দিবে সেটা 8,000। তাহলে এখানে হলো 98, এখানে হলো 98। আমার প্রভিশন বা আবিজাবি যা ক্রিয়েট করার এটা শেষ। এরপরে এখানে যখন আমি ব্যাংকে টাকা দিলাম, তখন আমি স্যালারি পেয়েবলটাকে ডেবিট করলাম, ক্রেডিট থেকে রিলিজ করলাম, পেয়েবলটাকে ব্যাংকে ক্রেডিট করলাম 80,000 টাকা। যখন টিডিএস দিব, টিডিএস পেয়েবলটাকে ডেবিট, ব্যাংক ক্রেডিট। যখন আমি এমপ্লয়ির ফান্ডটাকে ট্রান্সফার করব, তখন আমি আমার এই দুইটা পেয়েবলকেই আমি করব হচ্ছে আমার ক্রেডিট, ডেবিট করে আমি এই 16,000 টাকাটা ডিসবার্স করে দেব।